হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো তোমরা? তোমার জন্য আর একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। একদিন আমি আর আমার বন্ধু কোচিং শেষ করে রিক্সায় করে বাসায় আসতেছিলাম। রিক্সা চালক আঙ্কেলটা খুবই বয়স্ক মানুষ ছিল। আমি আর আমার বন্ধু ফ্রি ফায়ার গেমটা সম্পর্কে আলোচনা করতে করতে বাসায় আসতেছিলাম। আমরা দুইজন তো একসাথে গেমটা খেলি, তাই ওকে বলি আজকে কখন থেকে গেমটা খেলা শুরু করবি। আমার বন্ধু আবার গেমের পেছনে অনেক টাকা খরচ করে, তাই আমি আবার ওকে বলতেছিলাম নতুন কোবরা ইভেন্ট আসছে, কত টাকা খরচ করবি? তো ও বলল অনেক টাকা তো লুটে নেবে। ঠিক এমন সময় ওই মুরব্বী রিক্সাওয়ালা একটু মাথাটা ঘুরিয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করলো, বাপ তোমরা যে গেমটা খেলো সেই গেমটা খেলতে গেলে কি কথা বলা লাগে? আমি বললাম হ্যাঁ আঙ্কেল, গেমটা খেলতে গেলে কথা বলা লাগে, যত কথা বলবেন ততই মজা পাবেন। রিক্সাওয়ালা আঙ্কেল আবার জিজ্ঞেস করলো এই গেমটার পিছনে কি টাকা খরচ করতে হয়? তো আমি বললাম হ্যাঁ আঙ্কেল, ইচ্ছা করলে এই গেমটার পেছনে অনেক টাকা খরচ করা যায়। রিক্সাওয়ালা আঙ্কেল একটু রেগে গিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, দেখ বাপ, তোরা যে গেমটা খেলিস সেই গেমটা যে তোদের জীবনটা ধ্বংস করে দিচ্ছে, তোরা কি তা বুঝতে পারছিস না? আমার খুব কষ্ট লেগেছিল। আমি বাধ্য হয়ে তাকে বললাম, আঙ্কেল আপনি কেন আমাদের দুজনকে এমন ভাবে বকলেন? তখন তিনি বলল, বাবা তোমরা কিছু মনে করো না, আমার একটা ছোট সন্তান ছিল, ওর যখন 4.5 বছর বয়স ছিল তখন ওর মা আমাদের দুইজনকে ছেড়ে চলে যায়। তারপর থেকে কত কষ্ট করে আমি ওকে মানুষ করেছি তা আর কি বলবো। প্রথম দিকে শরীরের জোর ছিল, রাজমিস্ত্রি কাজ করতাম এবং ভালোই টাকা আয় করতে পারতাম, আর আমি সবসময় চাইতাম যে আমার ছেলে মানুষের মতন মানুষ হোক, তাই তার পড়াশোনার দিকে খুবই জোর দিতাম। আমার একটা স্বপ্ন ছিল যে আমার সন্তান যেন বড় অফিসার হয়। সৃষ্টিকর্তার কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমার সন্তানের ব্রেনটা যে এত ভালো ছিল বাবা, তা আর কি বলবো। ছোটবেলা থেকে মা হারা ছেলেটি আমার, সবসময় চেষ্টা করতাম মার অভাবটা পূরণ করার, যে আমার যতই কষ্ট ব্যয় হোক। সারাদিন কত কষ্ট করছি খালি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। বিশ্বাস কর বাবা, বড় ওয়ান ছোট ওয়ান প্রত্যেক ক্লাসে আমার ছেলের রোল 1 2 3 এর মধ্যে থাকতো। যখন বছর শেষে রেজাল্টটা দিত তখন তো আমি কিছুই বুঝতাম না। পাড়ার ছেলে মেয়েদের দেখাতাম, ওরা বলতো আপনার ছেলে তো পুরো ফাটাই দিয়েছে, অনেক ভালো রেজাল্ট করেছে। এই কথা যখন শুনতাম গর্বে আমার বুকটা ফুটে উঠত। এই করতে করতে ছেলে বড় হতে লাগলো এবং ক্লাস 8-এ উঠে গেল। আমার শরীরের শক্তিও কমতে লাগলো, তাই আমি রাজমিস্ত্রি কাজ করতে পারতাম না। তাই কিছু টাকা জমানো ছিল, সেই টাকা দিয়ে একটি রিক্সা কিনলাম। অটো রিক্সা তো কিনতে পারলাম না বাবা, অটো রিক্সার অনেক দাম, তাই আমি 5 চালিত ভ্যান কিনলাম। তারপর রাজমিস্ত্রি কাজটা ছেড়ে দিয়ে এই রিক্সা চালানো শুরু করলাম। আগে যেখানে 500 টাকা ইনকাম হতো সেখানে 200 থেকে 350 টাকা ইনকাম হয়। তারপর আমি আমার সন্তানকে কখনো বুঝতে দেইনি, সর্বোচ্চ চেষ্টা করেছি তাকে ভালো রাখার জন্য। এদিকে সবাই বলেছে এইটি নাকি বোর্ড পরীক্ষা হয়। সারাদিন রিক্সা চালিয়ে সন্তানের উপর প্রচণ্ড খেয়াল রাখতাম, সন্তান যেন বোর্ড পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করে। বোর্ড পরীক্ষা শেষ হলো এবং রেজাল্টও দিল। ওই দিন সবার মুখে শুনেছিলাম আমার সন্তান বলে সবার থেকে ভালো রেজাল্ট করেছে আমাদের এলাকার ভিতরে। ওই দিন আমার সন্তানকে জড়িয়ে অনেক কেঁদেছিলাম বাবা। আমি মনে করেছিলাম আমি একজন সফল বাবা, আমার সন্তানকে সর্বোচ্চ চেষ্টা করে মানুষের মতন মানুষ করতে পেরেছি। বিশ্বাস করো বাবা, সারাদিন এই কঠোর পরিশ্রম এক চান্সে দূর হয়ে যেত যখন দেখতাম বাসায় যে আমার সন্তান বই নিয়ে বসে আছে। ছেলে তো বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, স্কুলের স্যার ম্যাডাম বললো ছেলেকে সায়েন্স নিয়ে পড়তে। সায়েন্স নিয়ে পড়তে যে কত টাকা খরচ হয় সে শুধু ওই বাবা মা বুঝে। 3-4টা স্যারের কাছে পড়তে হতো, কীভাবে যে টাকা জোগাড় করতাম আমি নিজেই জানতাম না। এমনও অনেক দিন গেছে আমি সারাদিন না খেয়েও সেই টাকা জমিয়ে স্কুল কলেজে দিয়েছিলাম। হঠাৎ করে একটা ভাইরাস এসে গেল এবং স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। একদিন আমার ছেলে আমাকে এসে বলল, বাবা আমার একটা ফোন। আমি বললাম কেন রে বাবা, গরিব
প্রতিবেশ সংসারে ফোন দিয়ে কি হবে। ও বলেছিল ইন্টারনেটের মাধ্যমে স্কুল কলেজে ক্লাস হচ্ছে, ও যদি ওই ক্লাস না করে তাহলে অনেক পিছিয়ে যাবে। তখন আমার কাছে গোছানো মাত্র 3,000 টাকা ছিল, বাকি 7,000 টাকা গোছাতে আমার যে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল। তারপর আমি 10,000 টাকা গুছিয়ে আমার ছেলেকে একটি ফোন কিনে দিয়েছিলাম। বেশ আমাদের দিনকাল ভালো যাচ্ছিল। একদিন সারাদিন কাজ করার পর বাসায় এসে দেখি আমার ছেলে বারান্দায় বসে কি যেন একটা করছে ফোন নিয়ে, আর যেন একা একা যেন কি বলতেছে। আমি তখন বললাম, কি রে বাবা, তুই একা একা ফোন নিয়ে কি করতেছিস, কার সাথে কথা বলতেছিস? তখনও বললো, বাবা আমি একটা ভালো গেম খেলতেছিলাম, বেশ মজা পাচ্ছি, সারাদিন তো পড়াশোনা করলাম, এখন একটু গেম খেলছি, তাই ভাবলাম সারাদিন পড়াশোনা করছেও এখন একটু গেম খেলুক। আমি তারপর থেকে যতদিন বাড়ি ফিরি ততদিন দেখি ও বারান্দায় বসে ওই গেমটা খেলে। মনে করলাম সারাদিন হয়তো পড়াশোনা করেছে, তাই রাতে একটু গেম খেলতেছে। একদিন এলাকার সবার কাছে শুনলাম আমার ছেলে বলে সারাদিন গেম খেলে, পড়াশোনা করে না। দেখতে দেখতে ওই ভাইরাসটা চলে গেল, কোচিংও খুলে গিয়েছিল। লাস্ট 2 মাস ধরে কোচিং করতেছে। এই তো 4 দিন আগে ওর কোচিং থেকে ফোন করা হয়েছিল। কোচিং এর স্যার আমাকে বলল, আঙ্কেল আপনার ছেলের কি হয়েছে, পড়াশোনার দিকে কোনো খেয়াল নাই, পড়াশোনা ঠিকঠাক মতন করে না, ওর কি হয়েছে? আপনার ছেলে আমাদের কোচিং এর সবচেয়ে ভালো স্টুডেন্ট ছিল, এখন দেখি আপনার ছেলে আমাদের কোচিং এর সবচেয়ে খারাপ স্টুডেন্ট হয়ে গেছে, একটাও পড়াশোনা করে আসে না, বাড়ির কাজও করে আসে না। এই কথা শোনার পর আমার শরীরও কাজ করতেছিল না। আর সবশেষে কি বলে জানো, আমি নাকি 2 মাসের বাকি রেখে দিছি কোচিং এর টাকা। বিশ্বাস করো বাবা, শত কষ্ট হলেও আমি 1 তারিখে টাকা গুছিয়ে কোচিং এর টাকা দিয়ে দিয়েছি। তারপর আমি ছেলের বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করলাম এবং শুনতে পেলাম কি জানো, সে কোচিং এর টাকা স্যারকে না দিয়ে ওই কোচিং এর টাকা ওই গেমের পিছনে খরচ করে, বলে ডায়মন্ড টপ। এই কথা শোনার পর বাপ আমার বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ব্যর্থ বাবা আমি, যে তার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারলো না। আমার ছেলেকে আমি খুব ভালোবাসি বলে তার জন্য ওকে আমি কোনো কিছু বলতে পারলাম না। তার জন্য আমি এখন কি করব, রাস্তায় হাই হাই করে বেড়ানো ছাড়া আর কোনো উপায় নাই। এজন্য তোমাদের মুখে এই গেমের কথা শুনে তাই তোমাদেরকে অনেক বকে ফেলছি বাবা, মাফ করে দিও আমাকে। দেখো এই কথা শোনার পর আমার খুব খারাপ লেগেছিল, তাই সকল গেমারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এইভাবে এই প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে আমাদের বাবা মা, সন্তানকে ভালোবাসে বলে কোনো কিছুই করতে পারছে না তারা। সে আমরা প্রতিনিয়ত কি করে যাচ্ছি, বাবা মার দুর্বলতার সুযোগ নিয়ে প্রতিনিয়ত তাদেরকে ঠকিয়ে যাচ্ছি। তোমাদের এই লুতুরপুতু ভাইয়ের জীবনে কোনো ধরনের প্রভাব পড়েনি এই ফ্রি ফায়ার গেমটা খেলে, আর তার বাবা মা কষ্ট পেয়েছে বা গেমের পিছনে টাকা উড়িয়েছে। দিন শেষে একটা কথাই বলবো, তোমাদের বাবা মাকে সবাই ভালোবাসবা, কাউকে কষ্ট দিবা না কখনো। তোমাদের অনেক ভালোবাসে বলে তোমাদের ব্যবহারে তারা কষ্ট পেয়ে থাকলেও তোমাদেরকে কোনো কিছু বলে না। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিজের খেয়াল রাখবা, এবং লুতুরপুতু 007 ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবা, লাইক করে দেবা ইনশাআল্লাহ। আমাদের ভাইটা যেন তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও আনতে পারে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।